2016 সালের নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হলো। 14 জুলাই থেকে 21 জুলাই সময়সীমা বৃদ্ধি করা হলো, কিন্তু এই বিজ্ঞপ্তিতে স্পেশাল বিএড পাস প্রার্থীদের আবেদন গ্রহণ করা হচ্ছে না। 2016 নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করেছিল বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই সময়সীমা বাড়ানো হয়েছে। 2016 নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হলো। এর আগে আমরা দেখেছি যে 14 জুলাই পর্যন্ত এই সময়সীমা ছিল, তাই 21 জুলাই পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই খবরের দিকে নজর রাখবো, কিন্তু এখন যে খবরের দিকে নজর রাখবো, বিহারের ভোটার লিস্টের নিবিড় সংশোধনে নাকি এবার জানা যাচ্ছে বিহারের ভোটার লিস্টের নিবিড় সংশোধনে নাকি মিলেছে অনেক বিদেশিদের নাম। নেপাল, বাংলাদেশ বা মায়ানমারের নাগরিকদের নাম নাকি পাওয়া যাচ্ছে। কে দিল এই তথ্য? সূত্রের কথা বলে কেন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে? সত্য জানাচ্ছে না কেন নির্বাচন কমিশন? প্রশ্ন তোলা হচ্ছে, নির্বাচন কমিশন কেন সত্য কথা তুলে ধরছে না? বিহারে ভোটার লিস্টে নিবিড় সংশোধনে নাকি মিলেছে অনেক বিদেশিদের নাম। আমরা জানি যে নির্বাচন কমিশন সেখানে যে ভোটার লিস্ট তা সংশোধন করছিল, আর সেখানে বহু বিদেশির নাম মিলেছে। নেপাল, বাংলাদেশ বা মায়ানমারের নাগরিকদের নাম নাকি পাওয়া যাচ্ছে বিহারের ভোটার লিস্টে। ঠিক কি হয়েছে আরো জানাবেন। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার লিস্টের নিবিড় সংশোধনের নামে যে কর্মকাণ্ড নির্বাচন কমিশন শুরু করেছে তাই নিয়ে তীব্র বিরোধিতা, এমনকি সুপ্রিম কোর্টের কড়া দরজাতে গিয়েও কড়া নেড়েছিল। সুপ্রিম কোর্টে তা নিয়ে শুনানি হয়েছে। এই নিবিড় সংশোধনের সময় নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন, প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত তখন বলেছিল কেন আসন্ন বিহার নির্বাচনের সঙ্গে এই নিবিড় সংশোধনকে যুক্ত করা হচ্ছে। শীর্ষ আদালত এটাও বলেছিল যে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের মতো যেসব জিনিস, পরিচিতিপত্র মানুষের কাছে রয়েছে সেগুলোকেও গুরুত্ব দেওয়া যায় কিনা বিবেচনা করে দেখুক নির্বাচন কমিশন। এর পরেই হঠাৎ সূত্র মারফত একটা খবর ছড়াতে থাকে। কে সূত্র, কি ব্যাপার, কে বলেছে না বলেছে জানা যাচ্ছে না, কিন্তু একটা খবর ছড়াতে থাকে বিহারে নাকি ভোটার লিস্টের নিবিড় সংশোধনের মধ্যে দিয়ে অনেক বিদেশিদের খোঁজ পাওয়া যাচ্ছে। কারা বিদেশি? না বাংলাদেশের লোক, মায়ানমারের লোক, নেপালের লোক নাকি একেবারে গিজগিজ করছে ভোটার লিস্টে। এবং এটাও জানানো হচ্ছে ওই সব সূত্রগুলোই নাকি জানাচ্ছে যে এদেরকে সামনের ভোটে ভোট দিতে দেওয়া যাবে না। কিভাবে নাগরিকত্ব ঠিক হলো? এই সব লোকেরা কি নিজেরাই ঘোষণা করে দিলেন যে তারা বাংলাদেশের লোক, মায়ানমারের নাগরিক বা তারা নেপালের নাগরিক? তা যদি না হয়ে থাকে, তারা যদি নিজেদের ভারতীয় বলেই দাবি করে থাকেন, নির্বাচন কমিশনের স্থানীয় অফিসাররা বা বুথ লেভেল অফিসার বা বিএলওরা তারা এই ক্ষমতা কোত্থেকে পেলেন যে কোনো মানুষের নাগরিকত্ব তারা চেক করবেন? তাদের তো সে ক্ষমতা নেই। এক কথায় বলা যেতে পারে সম্পূর্ণ ভুয়ো খবর ছড়িয়ে নিজেদের পক্ষে পালের হাওয়া আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন। সুতরাং সত্য জানতে চায় বিহারবাসী, ভারতবাসীও সত্য জানতে চায়। নিশ্চয়ই নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে প্রকৃত সত্য কি তা জানাবেন, সেটারই অপেক্ষায় আমরা রয়েছি। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।